নবী যারা বেদাত বলবে তারা নাকি কাফের হয়ে যাবে, তাদের বউ নাকি অটোতালাক হয়ে যাবে। মিলাদুন নবী নিয়ে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হতাম। আমরা অন্য প্রশ্নের উত্তরে বিস্তারিত বলেছি, এখানে বিস্তারিত বলার দরকার নাই। মূলত যারা এই টাইপের কথা বলেন ওনাদের মূল দাবিটা থাকে এরকম যে নবীর যদি কেউ দুশ্মন হয়, নবীর দুশ্মনই করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ গুস্তাখি করে, বেয়াদবি করে, অমাননাকার কিছু করে, তাহলে তো ঈমান চলে যাবে, ঈমান গেলে তো বউ তালাক হয়ে যাবে। এখন কথা হলো যে মিলাদুন নবী না করলে কি নবীর অবমাননা করা হয় বা নবীকে অসম্মান করা হয়, নবীর সাথে বেয়াদবি করা হয়, নাকি নবী আলাইহিস সালামের আনুগত্যকে অক্ষরে অক্ষরে মানতে গিয়ে করা হয় না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে গিয়ে যদি সে এটা থেকে বেঁচে থাকে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের দ্বীনের বিষয়ে কোনো কিছু নতুন সৃষ্টি করলো যেটা দ্বীনের অংশ না, সেটা বাতিল, সেটা বাদ দিয়ে রাখতে হবে। তো সেজন্য যদি কেউ জন্মদিবস পালনের কালচারকে যদি কেউ অ্যাভয়েড করে, যে নবীজি নিজেও করেন নাই, সাহাবীরাও করেন নাই, খোলাফা রাশেদাও করেন নাই, সেটা আমি কেন করতে যাব, এই জায়গা থেকে কেউ যদি বিরত থাকে সে বরং সাচ্চা মুসলমান হওয়ার দলিল হবে। বাকি নবীর দুশ্মনী করলে তার জন্য এই কথা ঠিকই আছে, কিন্তু কেউ মিলাদ না পড়া মানে সে নবীর দুশ্মন, এটা তো বড় মুশকিল কথা। এখন ব্যাপারটা কেমন হয়ে গেল, একটা উদাহরণ দিই ছোট করে। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আমাকে একটা চা খাওয়ান। একটা উদাহরণ জাস্ট বোঝার জন্য। আপনি চাটা খাওয়ালেন না, না ভাই আমি আপনার চা খাওয়ান, তাহলে আপনি তো খারাপ মানুষ। আমি একটা ক্রাইটেরিয়া সেট করলাম ভালো মন্দের, করে ওইটা দিয়ে আমি ভালো খারাপ সার্টিফিকেট দেওয়া শুরু করে দিলাম। কেমন হলো বিষয়টা? এখন আমি মিলাদুন নবী উদযাপন করি, বলি, করি, এটাকে ভালো মনে করি। এখন এইটা একটা আমার কাছে ক্রাইটেরিয়া, আমি এটা দিয়ে বললাম মিলাদুন নবী করেন, আপনি করেন না, নবীর দুশমন। তো ব্যাপারটা এরকম হয়ে গেল না? যেমন এই যে আমরা আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দেওয়ার জন্য যে মানুষগুলোর জীবন দিতে হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কৃতজ্ঞ। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ শুকর আদায় না করলে, বান্দা শুকর আদায় না করলে আল্লাহ শুকরও আদায় হয় না। তো যাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, তাদের প্রতি জুলুম হয়েছে, আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করে আমরা তাদের জন্য মনের ভেতর থেকে দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে মাগফিরাত দিয়ে জান্নাতের আলা মাকাম দান করেন।